সাউথ সিটি মলে অবস্থিত রিয়াসত নামে রেস্টুরেন্টটায় যাওয়ার ইচ্ছা অনেক দিন ধরেই, কিন্তু কোনো না কোনো কারণে যাওয়াই হচ্ছিল না। আগেই বলি, এখানকার অ্যাম্বিয়েন্স ভীষণ সুন্দর। ডাইন আউটে একদিন 25% অফ থাকতে আমার খুব কাছের বন্ধু, মানে বেস্ট ফ্রেন্ডই বলতে পারো, আমার মতোই খাদ্যরসিক, বলল চল ঘুরে আসি। এ থাকে ব্যাঙ্গালোরে কাজের সূত্রে, আর কলকাতা এলে এর সাথে খেতে যাওয়াটা আমি কোনোভাবেই মিস করি না। চলো, অনেক বকবক করলাম, এবার খাবার দাবারে একটু মন দেওয়া যাক। আগে এলো কমপ্লিমেন্টারি চাটনি প্ল্যাটার বেকড লাভাশ স্টিকের সাথে। কি কি ছিল বলি? মিক্সড ভেজিটেবল আচার, মিষ্টি আমের আচার, লঙ্কা ধনেপাতার চাটনি, সাদা তিলের চাটনি, সিরকেওয়ালা পেঁয়াজ, আর একটা পুরোপুরি বাঙালি স্টাইলে টমেটোর চাটনি। আমরা একটা গন্ধরাজ মেলন কুলারও নিয়েছিলাম, তরমুজের রস গন্ধরাজ লেবু দিয়ে, বেশ রিফ্রেশিং। স্টার্টার্সে অর্ডার করেছিলাম কাবাব স্যাম্পলার, ছিল ভেটকি কেরি, মুর্গ মালাই কাবাব আর শিকার মাছ রাজওয়াড়া, সব 2 পিস করে। ভেটকি কেরিটার ম্যারিনেশনে থাকার কথা কাঁচা আম, বেশ ইন্টারেস্টিং, তবে সেরকম কাঁচা আমের ফ্লেভার পাওয়া যায়নি। কিন্তু মাছের কোয়ালিটি এ ক্লাস, কোনো কথা হবে না। মুর্গ মালাই টিক্কাটা ভালোই ছিল, এই কোয়ালিটির মালাই টিক্কা অন্য জায়গায়ও খেয়েছি। আর একটু বেশিক্ষণ তন্দুরে থাকলে ভালো হতো, যা বুঝলাম। এবার আসি শিকার মাছ রাজওয়াড়াতে। এটার বিশেষত্ব হচ্ছে এটাকে ম্যারিনেট করা হয় রাজস্থানের মাথানিয়া নামক লঙ্কা দিয়ে। এই লঙ্কাগুলোতে একটা হালকা মিষ্টি গন্ধ থাকলেও মারাত্মক ঝাল, তবে তেমন ঝাল কিছু লাগেনি। মাংসটা সাংঘাতিক নরম, মুখে গলে যাচ্ছিল বললেও কম হবে। সবচেয়ে ভালো এটাই ছিল কাবাব স্যাম্পলারে। এইটা হলো ঝিঙ্গা এ কাকাতিয়া। উচ্চারণ করতে গিয়ে যে কতবার কাকাতুয়া বলে ফেলেছি সেটা আর গুনিনি। প্রেজেন্টেশনটা কিন্তু ভীষণ সুন্দর। এটা বানানো গুন্টুর চিলিস, কারি পাতা আর পরি দিয়ে। সত্যি বলতে গেলে প্রন 65 খেয়ে থাকলে বুঝবে এটা পুরো ওরমি খেতে। আমার ভালোই লাগলো, যদিও অসাধারণ কিছু নয়। এইবার আসি স্টার অফ দ্য নাইট, খাদ গোশত। কাজু বাটা, চারমগজ বাটা, দই, গোটা গরম মশলা ইত্যাদি দিয়ে কচি পাঠা হালকা আঁচে অনেকক্ষণ ধরে রান্না করা। মাখন বোঝো? মাখন, হ্যাঁ, এটা এতটাই নরম ছিল যে মনে হচ্ছিল মাখন খাচ্ছি। আর গ্রেভিটার কোনো জবাব নেই, এত ভালো। অনেকটা রোগান জোশ আর রেশমি বাটার মশালার যুগলবন্দি বলা যেতে পারে। এই খাদ গোশত আমরা খেয়েছিলাম চিজ চিলি বেজিল নান দিয়ে। এই নান আর মাটনটার প্রথম গরস নিতেই আমি আর আমার বন্ধু চোখ বড় বড় করে এক অপরের দিকে তাকালাম। এত ভালো নান জীবনে খাইনি। বেজিলের ফ্লেভারটা হালকা একদম, চিজে ভরপুর, সাথে নানটাকে ছিঁড়তে কোনো চাপই দিতে হচ্ছিল না। এইখানেই পুরো পয়সা আমাদের উসুল হয়ে গেছিল। একটাই নান নিয়েছিলাম কারণ ইচ্ছা ছিল এতে রিয়াসতি গোশত দম বিরিয়ানিটা ট্রাই করার। এই বিরিয়ানিটা আবাদি স্টাইলে বানানো হয়, সুতরাং আমার মতো আলু প্রেমিকরা হতাশ হবে। খুবই হালকা একটা বিরিয়ানি, চালটাও ঝরঝরে, আর মাংস আবারও বলছি ফ্যান্টাস্টিক কোয়ালিটি। রিয়াসতের একটা ব্যাপার তো আছে, মাটন অসাধারণ। এইটা একটা কিছু ড্রিঙ্ক নিয়েছিলাম কাঁচা আমের, একটু লঙ্কা টঙ্কাও ছিল। বিরিয়ানির পর এটা খেয়ে মাথা ঘুরছিল, কি যে ছিল, কেন অর্ডার দিলাম সে যাই হোক। পেটে জায়গা না থাকলেও মিষ্টি ছাড়া যাবে না। নিলাম বালুশাহী বালাই টুকরা। আমার মতে অনেক কম জায়গায় এত ভালো ডেজার্ট পাওয়া যায়, মনে হচ্ছিল যেন ঘিয়ের বোতল থেকে ডাইরেক্টলি কিছু একটা খাচ্ছি। বালুশাহীটা অনেকটা আমাদের লবঙ্গ লতিকার মতো, লবঙ্গর স্বাদটা বাদে, ওপরে ছিল আবার রাবড়ি। দারুণ লাগলো। ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু এখানে বেশ ভালো।